কোরবানি ওয়াজিব হইছে যতজনের ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামড়ও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে। কোরবানি দেয় একজনে, কয় দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, এইটা কোন আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যা আব্বার নামে দিছেন, সবাই টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে, ততজনকে দিতে। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরেই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে দিছ? তোরে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সে এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না।